আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে মূলো শাক রান্না করে খেয়েছো। একবার এইভাবে ডিম দিয়ে মূলো শাক ভাজা করে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. মূলো শাক একেবারে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে মূলো শাক প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে এইভাবে লবণ ছড়িয়ে দিচ্ছি। তারপর বাকিটা মূলো শাক দিয়ে আবার অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি। এইভাবে শাকের মধ্যে লবণ দিলে শাকের খুব ভালোভাবে শাকটির লবণ ভালো হয়। এইভাবে এবার ঢাকা দিয়ে আমি হতে দেব এবং এইভাবে আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আবার আমি ঢেকে হতে দেব। আবার আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি ভালো করে এবং খুন্তির কোণ দিয়ে আমি ভালো করে শাকগুলো ছাড়িয়ে দিচ্ছি। শাক সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এইভাবে নিংড়ে নিংড়ে আমি পানি বার করে নেব। শাকের মধ্যে যে অবশিষ্ট পানি আছে সেগুলো বার করে নেব। পানি বার করে নিলে এই শাকের মধ্যে কষা ভাবটা লাগে না। আমি সব শাকগুলো এইভাবে নিংড়ে পানি বার করে নেব। আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমরা পরবর্তী রেসিপি কী পেতে চাও কমেন্ট করে জানিও। আমি সব শাক এর থেকে পানি বার করে নিয়েছি। এরপর আমি 1 চামচ রসুন বাটা হবে সেইভাবে রসুন নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা, তোমাদের ঝাল মতো তোমরা নিয়ে আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। নিয়ে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আমি রসুন ও লঙ্কা থেতো করাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নেড়ে আমি লাল করে নেব। লাল করা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজকে কুচি করে দিয়ে লাল করে ভেজে নিয়ে এরপর 2টো ডিম দিয়ে আবার আমি ঝুড়ি ঝুড়ি করে ডিমগুলি ভেজে নেব। ডিমের মতো পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ডিমটা আমি কিছুক্ষণ ভেজে নেব। ডিমের মধ্যে যেন কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি আবার মূলো শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক থেকে পানি বের করে নেওয়ার জন্য লবণটা একটু কম লাগছিল, তাই অল্প করে লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে বেশ কিছুটা হাতে সময় নিয়ে আমি অল্প আঁচে আমি কিছুক্ষণ ভেজে নেব শাকগুলো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিও। এইভাবে আমি কম আছে এইভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।